জমকে পর্যন্ত যমুনা ফোঁটা দেয় জমের দীর্ঘায়ুর জন্য। সব পিছনে যে ব্যাকগ্রাউন্ডে আঁকাগুলো দেখছো সেই বাবা স্টুডেন্টরাই সেই আঁকাগুলোকে করেছে। এই যে হাত ধরে রয়েছে, হাত দিয়ে কেন স্লেট দেবো, একটা স্লেটের মধ্যে মানে এগুলো এখনো কমপ্লিট হয়নি। দম্ভকে চূর্ণ করতে মা মনসা দেবী অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করে সেই শেষ পর্যন্ত পুজো নিলেন তার হাতে। যার জন্য দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণর রং রাধার গায়ে, রাধার রং চলে গেছে শ্রীকৃষ্ণর গায়ে। তার হাতুড়ি চালাবার মতো ক্ষমতাও নেই, তাই স্বয়ং বিশ্বকর্মা সে নিজে এসে হাতুড়ি চালাচ্ছে। Hey family, welcome back to my channel Food Tour with Tantra. Welcome back to another exciting video. এই বছর আমাদের বাড়ি দুর্গাপুজো 109 বছরে পা দিল। তো আগের বছরের মতন এই বছর আমরা কিছু স্পেশাল প্ল্যান করেছি। একটা সুন্দর থিম এখানে বানানো হয়েছে, আমার বাবা নিজের হাতে তৈরি করেছে এই সুন্দর থিমটা, যেটা হলো 12 মাসে 13 পার্বণ। আমাদের আচার্য বাড়ি মানেই হলো 12 মাসে 13 পার্বণ। এখানে প্রচুর পুজো হয়, প্রত্যেক মাসে একটা দুটো করে পুজো লেগেই থাকে। আর সেটাই খুব সুন্দর করে বিভিন্ন মডেলের মাধ্যমে, দেখতেই পাচ্ছ তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে, বিভিন্ন মডেলের মাধ্যমে এই থিমটাকেই যেন ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। কতটা কীভাবে, কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে সেটা কিন্তু তোমরাই জাজ করবে এখানে এসে। তো চলো বাবার মুখ থেকে শুনে নেব কিভাবে এটা তৈরি করেছে এবং কি ভাবনা পিছনে। এই প্রত্যেকটা মডেল বাবা নিজের মুখেই তোমাদেরকে ডেসক্রাইব করে দেবে। তো চলো গেট ব্যাক টু হিম। নমস্কার, শালবাগান আচার্য বাড়ির এবছরে আমাদের নিবেদন 13 পার্বণ। 12 মাসে 13 পার্বণ আমরা কথাটা বলে থাকি, তাই 13 পার্বণের সাথে আমরা কীভাবে সম্বন্ধ রয়েছে মানুষের সেটা দেখাবার জন্য আমি এবছর এই 13 পার্বণ করছি। অর্থাৎ আমরা কোনো পার্বণ বা পুজো করার উদ্দেশ্যটাই আমাদের জীবনযাত্রার সাথে কিভাবে সেটা মিলে থাকে এটা বোঝাবার চেষ্টা করেছি। যেমন ধরুন নববর্ষতে আমরা কি করি, গণেশ লক্ষ্মী পুজো করি। আমরা এখানে দেখাচ্ছি যে আমাদের যে একটা দোকান বা কোনো একটা প্রতিষ্ঠান, তার যে মালিক, সে মালিক সে লিখছে, আর মা লক্ষ্মী নিজে এসে মিষ্টির প্যাকেট বা ক্যালেন্ডার দিচ্ছে। মানে এটা এখনো কমপ্লিট হয়নি, মানে অনেক কিছু অ্যাড হবে। কমপ্লিট হলে পরে সেটা সেই জিনিসটা দেবে। মানে আমরা দেখছি যে দোকানের মালিক সে এখানে গণেশ, দোকানের মালিক এখানে গণেশ। আচ্ছা, আর লক্ষ্মী হলো আমার সব কিছু প্রদান করে মিষ্টি প্যাকেট এগুলো দিচ্ছে। দোকানটাতে লক্ষ্মী গণেশই যেন মালিক আর মালিক, দেবতারা নিজে সেই নেমেছে। তারপরে করেছি জামাই ষষ্ঠী। এখানে জামাইকে আমরা শিব রূপে দেখি। আচ্ছা, এখানে হলো তাহলে বৈশাখ, এটা বৈশাখ, তার মানে জ্যৈষ্ঠতে জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ জামাই ষষ্ঠী করছি। জামাই ষষ্ঠীতে আমরা জামাইকে দেখছি শিবের মতো, অনেক শিবের মতন জামাই। হ্যাঁ, আমরা যার জন্য শিব জামাই মানে তাকে আমরা শিব ভাবি, মহেশ্বর ভাবি। তাকে আমরা কি করি, আদর করি, পাখা দিয়ে হাওয়া করি। এখানে তার মানে সব অ্যাড হবে, পাখা সব হাতে পাখা নিয়ে হাওয়া করছে। আর এখানে আরেকজন মহিলা সে কলা আম কলা, সেগুলো তোমার রঙও হবে, রং করা কমপ্লিট। এবার সেই যাকে বলে বাঁশের কুড়ুল, সেগুলো নিয়ে বরণ করছে। এখানে মেয়ে এবং জামাই তারা বসে রয়েছে। আচ্ছা, আমরা এখানে শিব ভেবে তাহলে শিবকে যেমন সন্তুষ্ট করি, সেরকম জামাইকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করছি। তারপরে জামাইয়ের সামনে খাবার কোথায় আসবে, সবগুলো আসবে, অ্যাড হবে, জামাইয়ের সামনে খাবার অ্যাড হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বৈশাখ, বৈশাখের পর হলো জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ়ে হয় আমরা এটা রথ তৈরি করছি। রথটা এখন হয়নি। আচ্ছা, এখানে রথযাত্রা কি রকম? 3টে বাচ্চা রথ টানছে। ওরা টানতে পারবে না বলে স্বয়ং শ্রীকৃষ্ণ, সুভদ্রা, বলরাম এসে ওদের সাথে সাহায্য করছে। ও হ্যাঁ, তাই তো, মানে ওরা রথ টানছে বাট সাহায্য করছে শ্রীকৃষ্ণ, বলরাম, সুভদ্রা। এরা আশ্চর্য দেখছে যে সত্যি তো ভগবান চলে এসেছে আমাদের সাথে হেল্প, সাহায্য করতে। হ্যাঁ, এটাকে তুলে ধরছি আর কি। আর তারপর রথের উপরে চূড়া লাগানো আছে, আর ভেতরে দেখা যাচ্ছে যে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার এখানে মূর্তি, বাট এখানে যেন তারা অরিজিনালি বাইরে বাচ্চাদের সাহায্য করছে রথটা টানতে। আচ্ছা চলো তাহলে গ্রীষ্ম বর্ষা বলছি কেন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, যাবো এবার শ্রাবণে হয়, তার মানে মনসা পুজো। শ্রাবণে মনসা পুজো। হ্যাঁ, মনসার 4 সদাগরের কাহিনীর কিছুটা তুলে ধরেছি। উপরে লেখা আছে, যেই হাতে পুজি আমি দেবশুল পানি, সেই হাতে পুজিতে নারী চ্যাংমুড়ি কানি। আচ্ছা, সেই 4 সদাগরের সেই ডায়লগ। হ্যাঁ, দম্ভকে চূর্ণ করতে মা মনসা দেবী অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করে সেই শেষ পর্যন্ত পুজো নিলেন তার হাতে।
এবং সে বাঁ হাতে পুজো করবে, সেটা আমরা হাঁস কেন? হাঁস মনসার বাহন। ও বাহন তো সাপ না, সাপ বাহন না, সাপ হলো অলঙ্কার। সাপ অলংকার, ওর জন্যই হাতে অস্ত্রের জায়গায় সাপ রয়েছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মনসা পুজোর থিম। তার এরপরে কি আসছে? এটা কোন এটা হলো মাসে আসছে? ভাদ্র। ভাদ্র। মা মহামায়া শিয়াল রূপে এসেছেন। অনেক জল, অনেক জলের মধ্যে কি করে যাবে বুঝতে পারছো না রাতের বেলা, যার জন্য ব্যাকগ্রাউন্ডটা কালো হয়েছে। বিদ্যুৎ চমকানোর যে আলো, সেই আলোটা আমরা দেখতে পাচ্ছি, আর সবটাতেই কালো। মা মহামায়ার পথ দেখাচ্ছেন, অল্প জল, কিন্তু আসলে জল ছিল অনেক বেশি। কি করে বাসুদেব নিয়ে যাবেন শ্রীকৃষ্ণকে সে চিন্তা করতে পারছিলেন না, কিন্তু শিয়াল যেখান দিয়ে যাচ্ছে সেখানে জল কমে যাচ্ছে। এইভাবে করে আচ্ছা, এর জন্য এইদিকটা উপরে জল আর এইদিকটা আছে নিচু জল, সেইভাবে করে তাকে নিয়ে চলে যাচ্ছে আর কি, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে। এটা জন্মাষ্টমী। জন্মাষ্টমীর পর আসছে বিশ্বকর্মা পুজো। আসলে আমি সবকিছুর মধ্যে বোঝাতে চাইছি, ভক্তের সাথে ভগবানের যে একটা মিল বন্ধন আছে, সেটা আমরা কেন উৎসবগুলো করি, উৎসবগুলো থেকে আমরা কি পাই, অর্থাৎ মনের একটা দৃঢ়তা, মনের একটা শক্তি। যেমন এই বৃদ্ধ, সে তো হাতুড়ি চালাতেও পারবে না, কিছুই না, সে কামারশালায় বসেছে, সব কিছু তৈরি করবে, কিন্তু দেখা যায় তার হাতুড়ি চালাবার মতো ক্ষমতাও নেই। তাই স্বয়ং বিশ্বকর্মা সে নিজে এসে হাতুড়ি চালাচ্ছে, অর্থাৎ সে দেখাচ্ছে যে শক্তি, মনের শক্তি, মনের শক্তিটাই বড় কথা। মনের শক্তি বাড়লে সে দুর্বল মানুষও সেই কাজগুলো করতে পারে। বিশ্বকর্মা এসেই তার সাথে সাহায্য করছে, স্বয়ং বিশ্বকর্মা। হ্যাঁ, সত্যি পরপর যে থিমগুলো আমরা দেখছিলাম, এখানে বিশ্বকর্মা বসবে, বিশ্বকর্মা ঠাকুর বসবে মাঝখানে। আচ্ছা আচ্ছা, বিশ্বকর্মা মূর্তি থাকবে, এই পার্পল ব্যাকগ্রাউন্ডটা। হ্যাঁ। আচ্ছা, প্রথম থেকে আমরা তাই দেখছি, কিন্তু ভক্ত এবং ভগবান একসঙ্গে মিলেমিশে যেই ব্যাপারটা, সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এরপরে তো আসছে আমাদের শরৎকাল, দুর্গাপুজো। আমরা দুর্গাপুজোতে এর জামাটা তো বেশ সুন্দর। নাইস। এটা কার জামা? এখন ড্রেস করা গোলগোলের জামা? ছাত্র। না, তাহলে এটা এক ছাত্রর জামা। আর এই শাড়িটা তো আমার মার শাড়ি। হ্যাঁ, মার শাড়ি পরিয়ে দিয়েছে, মানে এখানে বেশিরভাগ শাড়ি সব আমার মা কাকিদের শাড়ি। না, সে আছে, ছাত্রছাত্রীরও কিছু কিছু আছে। দেখেন দুর্গার মা বাবা দুজনে ওরা এসছে শরৎকালে আর কি। আমরা শরৎকালে যেমন মা দুর্গা আসেন, আমরা কখনো দুর্গাকে মেয়ে বলেও মেনে নিই, সেই রকমভাবে বাবা মা মেয়ে সরস্বতী লক্ষ্মী সব কার্তিক গণেশকে নিয়ে সব পরিবারে আসছেন। আর এটা বাবা খুব খুশি, মা খুব খুশি দুর্গার, এরা সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে। আচ্ছা, তার মানে দুর্গার সাথে রয়েছে কোলে গণেশ, আর নিচে সরস্বতী, আর সরস্বতীর পিছনে এদিকে কার্তিক, সবাই আসলে মা বাবা ঘরে, মা বাবা তাদের মানে অভ্যর্থনা জানাচ্ছেন, আসছেন, আদর করে ডেকে নিচ্ছেন। ভাদ্র মাসে এই দুই অনুষ্ঠান, জন্মাষ্টমী আর বিশ্বকর্মা। এরপরে আসছে ভাদ্র আশ্বিন, আশ্বিন মাসে দুর্গাপুজো, আশ্বিনের পরে আসছে কার্তিক। কার্তিক মাসে হয় ভাইফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আচ্ছা, বোঝাও এবার তাহলে, বলো। ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করে, যেমন আমরা যমরাজের কথা বলি, যমকে পর্যন্ত যমুনা ফোঁটা দেয় যমের দীর্ঘায়ুর জন্য, সেরকম আমরা মর্তবাসী, আমরাও সবাই মিলে বোনেরা ভাইদের দীর্ঘ জীবন কামনা করে ফোঁটা দেয়। এবং এটার উদ্দেশ্য হলো যে ভাই ভালো থাকুক, ভাই যেন সুস্থ সবল থাকে, সেই প্রার্থনা করে। এখানে যেমন যমুনা জমকে ফোঁটা দিচ্ছে স্বর্গে, আর এটা হলো মর্তে কোনো এক বোন তার দাদা বা ভাইকে ফোঁটা দিচ্ছে। তো এখানে দেবতা এবং মানুষ, যেমন আগের অন্যান্য মডেলগুলোর মধ্যে দেবতা এবং মানুষের যে একটা একসাথে হবার মতন আমরা দেখে এসেছি, থিমটাকে ওভাবে সাজানো হয়েছে। তো এই ক্ষেত্রেও তাই, এখানেও দেবতা এবং মানুষ একসঙ্গেই রয়েছে এক ফ্রেমে। আচ্ছা, এরপরে আসছি আমরা নবান্নতে। এরপরে আসছি আমরা নবান্নতে। নবান্ন মানে কি? এটা অঘ্রাণ। হ্যাঁ, অঘ্রাণ। নবান্ন মানে এটা হলো অঘ্রাণ।
অগ্রানে ধান কাটা হয়, ধান নতুন ফসল উঠছে, তারপরে এই যে এখানে মাচা তৈরি করে ধান ঝাড়ছে, ঢেকিতে ধান তৈরি হচ্ছে, ঢেকিতে ধান এই পা দিয়ে ঢেকিতে করছে। আর এই পিছনের আঁকাগুলো সব স্টুডেন্টরা এঁকেছে, সব স্টুডেন্টদের সাথে আমি রিঅ্যাকশন দিচ্ছি বা আমি ওদের দেখিয়ে দিচ্ছি এইভাবে করে নিয়ে। আচ্ছা, তোমার সব স্টুডেন্টরা সব পিছনে যে ব্যাকগ্রাউন্ডে আঁকাগুলো দেখছো সেই বাবা স্টুডেন্টরাই সেই আঁকাগুলোকে করেছে। আচ্ছা, তার মানে এখানে নবান্নে আমরা দেখছি পিছনে কি সুন্দর করেছে সিনারিটা। এখানে ধান ভাঙা হচ্ছে। চলো তাহলে আমরা চলে যাব পৌষ সংক্রান্তিতে। পৌষ সংক্রান্তি 3টে ধাপে দেখিয়েছি, যেমন আনন্দ উৎসব, খাওয়া দাওয়া। খুব আনন্দের সাথে এখানে উনুন হবে, উনুনে এখানে পিঠে তৈরি করছে, আর এই ভদ্রলোক পিঠে খাচ্ছে। আবার পৌষ সংক্রান্তিতে আরেকটা জায়গা আছে, যেমন আমরা আমাদের যে বাস্তু জমি বা আমাদের যে চাষের জমি সেখানে অনেকে আমরা পুজো করে থাকি, বাস্তু পুজো। এখানে বাস্তু পুজোর দৃশ্যটা দেখাবো। হ্যাঁ, আমার ঠাকুমা পুজো করতে বাস্তু পুজো, সেই বাস্তু পুজোটা এখানে দেখাবো। আর তারপরে আরেকটা পার্ট করে দিয়েছি ওপরে, যেটা নাকি আমরা ওই মকর সংক্রান্তিতে যেটা ওই যে গঙ্গাসাগর স্নান, সেই গঙ্গাসাগরের ওই কপিল মুনির মন্দির দেখিয়েছি, মন্দির দেখে স্নানের এখানে বাস্তু পুজো হচ্ছে, এখানে বাস্তু পুজো হবে আর কি, যে জায়গাটা তৈরি করব। আমাদের বাড়িতেও আগে হতো, এখন আর হয় না। এটা সরস্বতী পুজো হবে, এখানে সরস্বতী মূর্তি বসবে, আর এই সরস্বতী আমাদের একটা আস্ত মূর্তি থাকবে এখানে। আর এখানে মা প্রার্থনা করছে, এখানে হাতে খড়ি হবে। আচ্ছা, আমাদের পণ্ডিত মশাই মানে পুরোহিত যে, উনি বাচ্চাটার হাতে খড়ি দেওয়া হবে। আচ্ছা, আমরা এই সরস্বতী পুজোর মধ্যে যে হাতে খড়ি একটা ব্যাপার থাকে, সেটাকে এখানে তুলে ধরছি। হ্যাঁ, শুভ দিন দেখে, আর শুভ দিনটা সরস্বতী পুজোর দিন ভাবি, মা সরস্বতীর কৃপা নিয়ে ও লেখাপড়া শুরু করবে। এই যে হাত ধরে রয়েছে, হাত দিয়ে এখানে স্লেট দেবো, একটা স্লেট মানে এগুলো এখনো কমপ্লিট হয়নি, জাস্ট ফার্স্ট লুক তোমাদের দেখাচ্ছি। চলে যাব পরবর্তী মূর্তিতে। এইটা দোল উৎসব। কোন মাসে? এটা হলো ফাল্গুন মাসে দোল উৎসব। দোল উৎসবে দেখা যাচ্ছে এখানে সব আবিরের পাত্রগুলো রয়েছে, এখানে সব আবির থাকবে, সব আবির হবে। হ্যাঁ, আবির নিয়ে এখানে শ্রীকৃষ্ণ রাধার সাথে দোল খেলছে। একটা মডার্ন আর্টের মধ্যে করেছি। এখানে একটা অদ্ভুত জিনিস দেখার আছে, সে যে ভালোবাসা, অর্থাৎ আমার ভালোবাসা তোমার কাছে গিয়ে পৌঁছেছে, যার জন্য দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ রং রাধার গায়ে, রাধার রং চলে গেছে শ্রীকৃষ্ণর গায়ে। আচ্ছা, ওকে। হ্যাঁ, এটা বোঝাবার জন্য যে অর্থাৎ রং দেওয়া মানে কি, আমার মনের ভাব তোমার মধ্যে আসুক, তোমার মনের ভাব আমার মধ্যে আসুক, তাই রংগুলো মিশে গেছে। যেমন এই নীল রঙের সঙ্গে হলুদ রং কিন্তু কৃষ্ণের গায়ে মিশে গেছে, রাধার রঙের, অর্থাৎ আমার ভালোবাসা তোমার ভালোবাসার সাথে মিশে যাক। এখানেও তাই আছে, এখানে রাধার গায়ের রঙের সাথে কৃষ্ণের গায়ের রং মিশে গেছে এবং কৃষ্ণের গায়ের সাথে রাধার রং মিশে গেছে। এখানে পিচকারি আবির টাবির হাতের মধ্যে বসবে, আর এগুলো সব আবিরের পাত্র হবে। তার মানে বোঝা যাচ্ছে যে কমপ্লিট হলে এটা বেশ সুন্দর লাগবে দেখতে। এরপরে আসছে চড়ক পুজো, মানে গাজন, শেষ বৈশাখ চৈত্র মাসের শেষ অংশে আমরা চড়ক পুজো সেটা দেখব। এখানে অলরেডি সব রং, এখানে অদ্ভুত জিনিস আছে, যে এই চড়ক গাছের মধ্যে বেঁধে ঘুরে কোমরে বসি মতো আটকে দিয়ে ঘরে, এবং এই যা নাকি শিবের সাধক, তারা এরকম বিভিন্ন রকম ভাবে এই দিনটাকে উদযাপন করে। এটা মাথায় কি? মাথায় ওটাকে পাট পুজো বলে, এটাকে এরা এখানে ঘট স্থাপন করে পুজো করে। এটা গঙ্গা স্নান করিয়ে আনে, এটা বেতের তৈরি থাকে, এটাকে বেত গাছ দিয়ে এবার এটাকে এরা ওই মাথায় করে এনে এর পুজো হয়। আচ্ছা, কি সুন্দর পিছনের ড্রয়িং গুলো সব স্টুডেন্টরা করেছে। পিছনের সব ড্রয়িং গুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এবারে শিব কালী এরকম সেজে, বিভিন্ন সেজে সেই দিনটাকে উদযাপন করে, তো তাই করে, শিব সাজে, কালী সাজে, এরকম সেজে, বাহ, ভীষণ সুন্দর হয়েছে। তাই এখানেই কি শেষ? এখানেই শেষ। তার মানে পুরো 13টা পার্বণ, 13টা মডেল আমাদের এখানেই শেষ হলো। আর এই হলো আমাদের বাড়ির এই বছরের দুর্গা প্রতিমা। এখনো কমপ্লিট লুক নেই, তো বুঝতেই পারছো, সবে মাটি লাগানো হয়েছে। মাটি কমপ্লিট হয়ে গেছে, এবার রং শুরু হবে, রংটা শুরু করবে। আমাদের বাড়িতে এই হয়, অন্য সব জায়গায় মহালয়া চক্ষুদান হয়, আমাদের বাড়িতে আমি জীবনেও দেখলাম না। ষষ্ঠীর দিন হচ্ছে, সবাই মিলে হাত লাগালে পর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, মডেলগুলো শেষ হয়ে গেলে এখন এই দিকেই কনসেন্ট্রেট করা হবে।
এই হচ্ছে অরিজিনাল মূর্তি। এই মন্দির আমাদের মন্দির পিছনেই রয়েছে, এই মন্দিরেই ঠাকুরকে বসানো হবে। তোমরা এখানে আসলে তোমরা সবাই এই কমপ্লিট লুকসটা দেখতে পাবে, আর এভাবেই তোমাদেরকে দেখালাম। আর এখন এখানে চলছে এখন আমাদের প্যান্ডেল করা। দেখো প্যান্ডেলের সব কাপড় রাখা রয়েছে, আর রং তো তোমরা এখানে ছড়িয়ে ছিটিয়ে দেখলেই, এখানে সমস্ত প্যান্ডেলের কাপড় ছড়ানো রয়েছে। এই নিচের যেই ব্যাকগ্রাউন্ডটা, এই নিচের এই জায়গাটা পুরো প্যান্ডেল করা হবে, কভার আপ করা হবে, এরপরে লাইট ফিট হবে। লাইট ফিট হওয়ার পর সুন্দর এখানে কমপ্লিট হবে সবটা। তোমাদের প্রথমবার দেখে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ভালো লাগছে? খুবই ভালো লাগছে। নতুনত্ব কিছু? নতুনত্ব তো বটেই, এই প্রথম দেখছি এরকম। প্রথম দেখছি? প্রথম দেখছি। আচ্ছা, এই সমস্ত শাড়ি কাকি আর ওদিকে মলি দিদি তো রয়েইছে প্রথম থেকে, কাকিও হাত লাগিয়েছে। এখন এখানে একার হাতে কারো সম্ভব না, মানে কাকিও সুন্দর করে সব মডেলগুলোকে শাড়ি পরাচ্ছে। আর এই শাড়িগুলো সব তো তোমাদের আলমারি থেকেই নিয়ে নিয়েছে। আর এই মলি দিদি ওখানে কাজ করছে, 1 মাস ধরে কাজ চলছে। কোনোদিন টানা কাজ চলছে। আগের বছরও মলি দিদিকে দেখা গেছে এইভাবেই ডেডিকেশনের সাথে কাজ করে যেতে, আর এই বছরও মলি দিদি কিন্তু সেই সেম ডেডিকেশনের সাথে কাজ করে যাচ্ছে। এটা পিন দেবার দরকার থাকে, ঘোরাও সাইডে ঘোরাও, 12 ঘন্টা টাইট করে ডিউটি ঘোরাও। দিচ্ছি। কোথায় আছে দেখো, এই একদম এখানে আটকে দাও, তাহলে আর সরবে না। এই হলো আমাদের 13 পার্বণ। এই 13 পার্বণের আমার পরিশ্রম সার্থক হবে যখন আপনারা সবাই আসবেন, দেখবেন এবং ভালো লাগবে আশা করি। আপনাদের সবাইকার আমন্ত্রণ থাকলো, আপনারা আসবেন, দেখবেন এবং সবাইকে নিয়ে বলবেন, সবাইকে নিয়ে উপস্থিত থাকবেন। ধন্যবাদ, নমস্কার।